শান্তির খোঁজে ও নাম সংকীর্তনে বিহরতে চলে যাওয়া যেতে পারে শ্রী চৈতন্য জন্মভূমি মায়াপুর ও নবদ্বীপ ধামে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন আমি দাঁড়িয়ে আছি বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটিতে। হরে রাম হরে রাম। বাড়ি ফেরার পথে আমরা নবদ্বীপের লাল দই নিয়ে যাচ্ছি। কৃষ্ণ ভক্তির টানে সারা বিশ্বের নানা দেশ থেকে এখানে ভিড় জমান কৃষ্ণ ভক্তরা। নমস্কার বন্ধুরা, আজ 8ই মার্চ, সামনে দোলযাত্রা। সেই উপলক্ষে আমরা চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধামে। আমরা নবদ্বীপ ধাম ও মায়াপুর ঘুরে দেখব। নবদ্বীপ ধাম আপনাদের তো ঘুরে দেখাবোই, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার পাথেয় হয়ে থাকবে। আজকের এই কর্মব্যস্ততার যুগে মানুষ হাঁপিয়ে ওঠে এবং তখন সে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে চায় এই বুক ভরা অক্সিজেন নেওয়ার জন্য। এই সপ্তাহে তাই চলে গিয়েছিলাম নদিয়ার মায়াপুরে। বাংলার কোলে নদীর পাড়ে থাকা শান্তির এই জায়গা হলো মায়াপুর। মায়াপুর শহরে একদিক দিয়ে বয়ে চলেছে ভাগীরথী, অন্যদিকে জলন্ধি। এই দুটি নদী যেখানে এসে মিলিত হয়েছে সেখানেই গড়ে উঠেছে প্রাচীন ও নবীন মায়াপুর। শ্রী চৈতন্যদেব আর কৃষ্ণ ভক্তির টানে সারা বিশ্বের কৃষ্ণ ভক্তরা এখানে এসে ভিড় জমান। হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠেন সকলে। কলকাতা থেকে খুব কাছেই রয়েছে মায়াপুর শ্রীধাম। সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায়। তবে একটি রাত ও দুটি দিন যদি এই শহরে কাটান আপনাদের খুবই ভালো লাগবে। আমরা সকাল 8টা 6 শিয়ালদা কাটোয়া লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ ধামে। এছাড়াও হাওড়া থেকে কাটোয়া লোকাল আছে এবং আপনারা কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ধাম পৌঁছতে পারেন। আমরা নবদ্বীপে এসে নরহরি আশ্রমে উঠেছি। এখানে অনেক রকম রুম পাওয়া যায়। 400 টাকা থেকে শুরু। 400 টাকার রুমগুলি নর্মাল এবং 600 টাকায় আপনারা এসি ও গিজার লাগানো রুম পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি অনেকজন মিলে আসেন সেরকমও থাকার ব্যবস্থা আছে এখানে। এখানে সকাল ও রাত্রিরে খাবারের ব্যবস্থা আছে। আমরা এখন দুপুরের মধ্যাহ্ন ভোজনে ভোগ গ্রহণ করতে যাচ্ছি। এখানে 2 রকমের ভোগ পাওয়া যায়। একটা 70 টাকায়, যেখানে ভাত ডাল 2 রকমের তরকারি দেবে, আর একটা আছে 120 টাকার, যেখানে মিষ্টান্ন, ডাল তরকারির সঙ্গে মিষ্টান্ন এগুলো দিয়ে থাকবে। আমরা এখন যাচ্ছি ভোগ গ্রহণ করতে এবং আপনাদের দেখাবো ভোগে কি কি আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। আমরা এইমাত্র ভোগ প্রসাদ গ্রহণ করে বেরোলাম। অনেক রকম আইটেম ছিল, তার মধ্যে যতটুকু মনে আছে খেয়ে বলছি। ভাত, শুক্তো, ডাল, মোচার তরকারি, লাউয়ের তরকারি, লাউয়ের শাক ভাজা, 2 রকম ভাজা, তারপর ছানার তরকারি, আরো 2-3 রকম সবজি দিয়েছিল, তার সঙ্গে কুলের চাটনি, পায়েস, দই, মিষ্টি ছিল। এখন একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে তারপর আমরা মায়াপুর ঘুরতে যাব। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়া
মায়াপুর শহরে একদিক দিয়ে বয়ে চলেছে ভাগীরথী, অন্যদিকে জলঙ্গি। এই দুটি নদী যেখানে এসে মিলিত হয়েছে সেখানে গড়ে উঠেছে প্রাচীন ও নবীন মায়াপুর। শ্রী চৈতন্যদেব আর কৃষ্ণ ভক্তির টানে সারা বিশ্বের কৃষ্ণ ভক্তরা এখানে এসে ভিড় যান। হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠেন সকলে। মায়াপুর শহরে একদিক দিয়ে বয়ে চলেছে ভাগীরথী, অন্যদিকে জলঙ্গি। এই দুটি নদী যেখানে এসে মিলিত হয়েছে সেখানে গড়ে উঠেছে প্রাচীন ও নবীন মায়াপুর। শ্রী চৈতন্যদেব আর কৃষ্ণ ভক্তির টানে সারা বিশ্বের কৃষ্ণ ভক্তরা এখানে এসে ভিড় যান। হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠেন সকলেই। ধর্মতলা থেকে মায়াপুরের উদ্দেশ্যে বাস যায়, সেই বাসে করেও আপনারা মায়াপুর পৌঁছতে পারেন এবং মায়াপুরে থাকতে পারেন বা নদী পাড়ে নবদ্বীপ ধামে এসেও থাকতে পারেন। মাত্র আমরা নবদ্বীপ থেকে মায়াপুরে এসে পৌঁছলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। আমরা লঞ্চে করে এসেছি, আপনারা লঞ্চে করেই আসবেন, কারণ লঞ্চে করে এলে আপনারা একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যেখানে গঙ্গা বা ভাগীরথী ও জলঙ্গি নদী পাশাপাশি বয়ে চলেছে। দুটো নদী পরিষ্কার বোঝা যায়। নৌকোতে এলে এটা আপনারা দেখতে পাবেন না। লঞ্চে নবদ্বীপ থেকে মায়াপুর আসতে মাথাপিছু 10 টাকা করে লঞ্চ ভাড়া পড়ে। এখন আমরা মায়াপুরে ঘুরে দেখব বিভিন্ন স্থানগুলো বা মন্দিরগুলো। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে আমরা টোটো স্ট্যান্ডের সামনে এসেছিলাম, কিন্তু সেখান থেকে আমরা কোনো টোটো নিয়ে একটু এগিয়ে গিয়ে একটি টোটো ভাড়া করেছিলাম এবং সেই টোটো দাদা আমাদের 6টা স্থান দেখিয়েছিল এবং তার জন্য আমরা তাকে দিয়েছিলাম 250 টাকা। টোটোতে ওঠার আগে পথের ধারে বজরংবলীর একটি সুন্দর বিগ্রহ ছিল। সেই বিগ্রহতে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম টোটোর দিকে। নবদ্বীপ ধামে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে আসতে হবে স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে অনেক অটো টোটো পাওয়া যায়, কিন্তু সেখান থেকে আপনারা যেখানেই যাবেন দরদাম করে নেবেন, কারণ তারা অতিরিক্ত দাম চায়। এবং আপনারা যদি সেই দিনে নবদ্বীপ শহর ঘুরে দেখতে চান তাহলে আপনাদের হয়তো বলবে অনেকগুলি জিনিস স্থান দেখাবে, কিন্তু সেইভাবে দেখাবে না এবং আপনাদের কাছ থেকে অতিরিক্ত পয়সা নেবে। আমরা মায়াপুরে এসে একটি টোটো বুক করেছি। টোটো আমাদের কাছ থেকে 250 টাকা নেবে এবং 6টা স্থান দেখাবে। প্রথমেই আমাদের নিয়ে এসেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আমরা সেই স্থানটা ঘুরে দেখি, চলুন আপনারাও সঙ্গে থাকুন আমাদের। कृष्ण कृष्ण हरे 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 राम राम राम। মহাপ্রভুর জন্ম নিয়ে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন এই মায়াপুরে এই স্থানের মহাপ্রভুর জন্ম হয়েছিল, আবার কেউ কেউ মনে করেন নবদ্বীপ ধামে মহাপ্রভুর জন্ম হয়েছিল। সেই বিষয়ে তর্কে না গিয়ে আমরা মহাপ্রভুর জন্মস্থান দর্শন করলাম, কিন্তু এই মন্দিরে পুরোই ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ বা ফটো তোলা নিষিদ্ধ, তাই কোনো ফটোই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। কিন্তু মন্দিরের ভেতরে খুব সুন্দর সুন্দর বিগ্রহ রয়েছে। আপনারা যখন নবদ্বীপ মায়াপুর ভ্রমণে আসবেন এসে অবশ্যই এই মন্দিরগুলো দেখবেন। এগুলি দুপুরবেলা 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলবেলা 4টের পর খোলে, তাই বিকেলবেলা 4টের পর বা দুপুর 12টার আগে আসার চেষ্টা করবেন। এই মন্দিরের অপূর্ব সুন্দর বিগ্রহগুলো দর্শন করতে পারবেন।
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীবাস অঙ্গনে। এই অঙ্গনেই হচ্ছে একসময় শ্রী চৈতন্যদেব তার ভক্তবৃন্দকে নিয়ে নাম কীর্তন করতেন। সেই সময় তাদের ব্যবহৃত সেই ভাঙা খোলটি এখনও মন্দিরে রাখা আছে, কিন্তু মন্দিরে কোনো রকম ফটো নেওয়া বা ভিডিওগ্রাফি করা নিষেধ বলে আমরা সেই ফটো তুলে ধরতে পারিনি আপনাদের সামনে। আমরা এখন শ্রীবাস অঙ্গন দিয়ে দর্শন করে চলে যাব গদাধর ভবনে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 শ্রীনিবাস অঙ্গন ও গদাধর ভবন, এরপর চলে গিয়েছিলাম আমরা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। এখানে অনেকগুলি স্থান দর্শনীয় ছিল। প্রথমেই দর্শন করে নিয়েছিলাম শ্যামকুণ্ড এবং প্রভু শিলপাদের সমাধিস্থল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম পরন্তু বিকেলে চৈতন্য গৌড়ীয় মঠে সন্ধ্যেটা খুব ভালোই কাটলো। সেখানে প্রভুপদের সমাধিস্থলে শান্ত মনোরম পরিবেশে কিছুক্ষণ যেন একটা সুন্দর নৈসর্গিক পরিবেশের মধ্যে কেটে গেল। এছাড়া রাধাকুণ্ড এবং অন্যান্য প্রভুপাদদের সমাধিস্থলও দর্শন করেছিলাম। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम রাম পরন্তু বিকেলের মনোরম পরিবেশ এবং চারিদিকে হরিনাম সংকীর্তনের মধ্যে খুবই ভালো লাগছিল। আপনারা যদি এই বিকেলের সময়টি আসেন, আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লাগবে। তমাল বৃক্ষে প্রণাম জানিয়ে ও গিরি গোবর্ধন দর্শন করে বেরিয়ে গেলাম চৈতন্য গৌড়ীয় মঠ থেকে। हरे कृष्ण 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 हरे 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 राम এর পরের গন্তব্য ছিল ভক্ত চাঁদকাজীর সমাধিস্থল। राम हरे हरे সন্ধ্যে তখন নেমে এসেছে। চাঁদকাজীর সমাধিস্থলে জ্বেলে উঠেছে ভক্তদের দেওয়া মোমবাতি এবং ধূপকাঠির সুগন্ধে চারিদিকটি এক সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল। চাঁদকাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে নিজেকে উৎসর্গিত করেছিলেন। তার সমাধিস্থলে দুটি গাছ দেখা যায়। মনে করা হয় এই দুটি গাছ হলো চাঁদকাজীর প্রতিনিধি স্বরূপ। আজও ভক্তরা এসে এই চাঁদকাজী সমাধিস্থল দর্শন করে যায়। আজ থেকে প্রায় 500 বছর আগে চৈতন্য মহাপ্রভুর সময় জগদীশ গাঙ্গুলী নামে এক ভক্ত বাস করতেন। তিনি মায়াপুরের কাছে একটি ছোট গ্রামে থাকতেন। বৃদ্ধ হলেও তিনি প্রতি বছর শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করতে এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর দর্শন করতে পুরী যেতেন। একবার পুরী যাওয়ার সময় তার কাছে সময় খুবই কম ছিল, কিন্তু তিনি সেখানে যাওয়ার পরিকল্পনা ভেস্তে দেন এবং এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিলেন। তার মনে হয়েছিল তিনি জগন্নাথ দেবের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন না, কিন্তু পুরী ধামে গেলে তিনি শ্রী চৈতন্যের মধুর হরিধ্বনি শুনতে পাবেন। এক রাতে ভগবান জগন্নাথ তাকে স্বপ্নে দেখায় এবং বলেন গঙ্গায় তিনি স্নান করতে গেলে একটি কাঠ এসে তার মাথায় স্পর্শ করবে এবং তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। সেই অনুযায়ী তিনি গঙ্গায় স্নান করতে যান এবং একটি কাঠের সংস্পর্শে তার দৃষ্টিশক্তি ফিরে আসেন। সেই কাঠটিকে নিয়ে তিনি তার গ্রামে ফিরে আসেন এবং একজন ভক্ত ছুতরকে দিয়ে তিনি জগন্নাথের মূর্তি খোদাই করেন। সেই মূর্তি আজও এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে।
राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण हरे। আমরা জগন্নাথ মন্দিরে এসেছিলাম, তখন জগন্নাথ দেবের আরতি চলছিল, খুব অপূর্ব সুন্দর আরতি দেখলাম। এখন আরতি শেষ হয়েছে, আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। মায়াপুরে আমাদের সর্বশেষ গন্তব্য ছিল ইস্কন। সেই সময় সন্ধ্যে প্রায় 7টা বেজে গেছিল। মন্দিরগুলি বন্ধ ছিল, কিন্তু বাইরে ভক্তদের সমাগম প্রচুর ছিল এবং চারিদিকে হরিনাম সংকীর্তন হচ্ছিল। সেই হরিনাম সংকীর্তন শুনতে শুনতে কিছুক্ষণ সময় আমরা ইস্কনের ভেতরে কাটিয়েছিলাম, কিন্তু মন্দিরগুলির ভেতরে ঢোকা হয়নি বা ইস্কনের মহাপ্রসাদও গ্রহণ করা হয়নি। তাই আমাদের ইচ্ছে হয়েছে আরেকদিন গিয়ে ইস্কনে সারাদিন কাটানো এবং একটা সুন্দর ভিডিও তুলে ধরা। ইস্কনে কিছু সময় কাটানোর পর আমরা সেদিনের মতো আমাদের ঘোরাঘুরি শেষ করে আবার লঞ্চে করে নবদ্বীপে ফেরত এসেছিলাম। আজকের ভিডিওটি মায়াপুর সম্বন্ধে রইল। এরপর পরবর্তী ভিডিও আসবে নবদ্বীপ ধাম নিয়ে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।